अब राजा का बेटा राजा नहीं बनेगा, अब राजा वही बनेगा जो हकदार होगा। সুপার 30 প্রতিষ্ঠাতা বিহারের ম্যাথমেটিশিয়ান আনন্দ কুমারের নাম এখন বিহার তথা ভারতবর্ষ ছাড়িয়ে অক্সফোর্ড, কেমব্রিজ, MIT পর্যন্ত ছড়িয়ে গেছে। ডিসকভারি চ্যানেল তাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করছে। আর বলিউডের ঋত্বিক রোশন অভিনীত আনন্দ কুমারের বায়োপিক সুপার 30 রিলিজ হওয়ার পর আনন্দ কুমারের নাম এখন আসমুদ্র হিমাচল ছড়িয়ে পড়েছে। বন্ধু, আজ আনন্দ কুমারের সেই কথা আরেকবার শোনাবো। আনন্দ কুমার বিহারে এক দরিদ্র পরিবারের সন্তান। ইনার গল্প, ইনার ঘটনা সকলকে মোটিভেট করে। ছোট থেকেই লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছাত্র, সব যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিভার্সিটির দরজায় প্রবেশ করতে পারলেন না। শুধুমাত্র দারিদ্র্য ছিল একমাত্র প্রতিবন্ধকতা। পাটনার একটি কলেজ থেকে স্নাতক হলেন। ছাত্র অবস্থা থেকে পরিবারের আয়ের জন্য টিউশনি পড়ানো, এমনকি পাঁপড়ের ব্যবসা পর্যন্ত করেছেন। ইতিমধ্যে পরিবারের একমাত্র আয়ের উৎস বাবাও মারা গেছেন, কিন্তু হার মানেননি তিনি। কলেজে পড়ার সময় থেকেই আনন্দ কুমার কিছু পেপার্স লিখেছিলেন। পেপার্সগুলো সংবাদপত্র, ম্যাগাজিনে ছাপা হয়েছিল। সেই সব পেপার্স কেমব্রিজ ইউনিভার্সিটির নজরে আসে। এগুলি দেখে কেমব্রিজ আনন্দ কুমারকে তাদের ইউনিভার্সিটিতে পড়ার আমন্ত্রণ জানায়, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তো খারাপ, তাই তিনি সেদিন কেমব্রিজ যেতে পারলেন না। কিন্তু একদিন সেই কেমব্রিজ ইউনিভার্সিটি নিজেদের খরচায় আনন্দ কুমারকে সেখানে লেকচার দিতে নিয়ে গেল। ইতিমধ্যে আনন্দ কুমার হয়ে গেছেন এক ভারত বিখ্যাত গণিতবিদ। এরপর আনন্দ কুমার করলেন এক বিরাট কাজ। তিনি 2002 সালে পাটনায় নিজের বাড়িতে প্রতিষ্ঠা করলেন সুপার 30। আনন্দ কুমার নিজের আর্থিক ব্যবস্থা খারাপের জন্য উচ্চশিক্ষার প্রাঙ্গণে প্রবেশ করতে পারেননি ঠিকই, কিন্তু এবার তিনি ঠিক করলেন বিহারের গরিব ঘরের পিছিয়ে পড়া শ্রেণীর মেধাবী ছাত্রদের কোচিং দিয়ে উচ্চশিক্ষার দরজায় পৌঁছে দেবেন। তিনি নিজের বাড়িতে 30 জন ছাত্র নিয়ে শুরু করলেন তার কোচিং। ছাত্রদের কাছ থেকে এক পয়সাও নিতেন না, আজও কোনো পয়সা নেন না। তিনি IIT এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং শুরু করলেন। তার কোচিং এক আশ্চর্য ঘটনার জন্ম দিল, যা দেখে শুধু দেশ নয় সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেল তার কোচিং দেখে। 2018 সালে IIT JEE-তে তার 481 জন ছাত্রের মধ্যে 422 জন সুযোগ পেল। আনন্দ কুমারের এই কীর্তি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশ বিদেশের অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 47 বছরের আনন্দ কুমার আজও নিঃশব্দে তার সুপার 30-র মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে নতুন ট্যালেন্ট সার্চ করে দেশের হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদের প্রসার করে চলেছেন। আনন্দ কুমারের মতো কিছু মানুষ থাকলে গোটা ভারতবর্ষটাই মনে হয় পাল্টে যেত। আনন্দ কুমার, আপনাকে জানাই লাখ লাখ কৌনিশ। আমি ফেসবুকের অহনিশ পেজ থেকে এটি নিয়েছি, তাই ফেসবুক এবং অহনিশ পেজকে জানাই আন্তরিক ধন্যবাদ। লিখেছেন কলমে পীযূষ দত্ত, তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আনন্দ কুমারকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা। সেই সঙ্গে আপনাদেরও মনোযোগ সহকারে ভিডিওটিকে শোনার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের রেগুলার ইনফরমেটিভ ভিডিও পেতে। আর এই ধরনের কাজ আপনাদেরকেও উৎসাহিত করলে, আপনারাও যদি এরকম কাজের সঙ্গে যুক্ত হন, আনন্দ কুমারের মতো অনুপ্রেরণা দেন, মোটিভেট করেন, অনেক মানুষের উপকার করেন, নিশ্চয়ই কোনো না কোনো জীবনের ক্ষেত্রে আপনারা আপনাদের যে কাজই করুন না কেন সেই ব্যস্ত কাজের মধ্যে দিয়েও মানুষের ভালো করেন। তো আরও সেই ভালো কাজের বিস্তার ঘটান, কারণ ভালোর কোনো শেষ হয় না। আর আপনারা এই ধরনের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত থাকলে, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।